বাজেট যখন পাস হয়েছে ফেব্রুয়ারি মাসে 1 এপ্রিল থেকে দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, তা 6 মাসের টাকাটা কত টাকা বাঁচালেন আর কর্মচারীদের বঞ্চিত করলেন? চালাকি করবেন না। আমরা চাকরি খেতাম না, আমরা কন্ট্রাকচুয়াল লেবার, ক্যাজুয়াল লেবারদেরও 60 বছর করে এসেছিলাম এবং আফটার 60 ইয়ার্স তারা যাতে 3 লাখ টাকা পায় তার ব্যবস্থা করে এসেছিলাম। আজকে ডিএ সরকারি কর্মচারীদের বলছেন মুখ বন্ধ করবেন। আমরা তো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2009 সাল থেকে যে ডিএ লেফট ফ্রন্টের আমল থেকে পাওনা ছিল তার 25% ইলেকশনের আগেই দিয়ে দিয়েছিলাম এবং আমাদের ফেব্রুয়ারি মাসের বাজেটে 1 এপ্রিল আমরা 4% ডিএ ঘোষণা করেছিলাম। তাছাড়াও বছরে আমরা 10% করে দিই দুবার, একবার দিই পুজোর আগে আর একবার দিই পুজোর পরে লাস্টে। এবার আপনারা বলুন, এপ্রিল মাস থেকে যদি ডিএটা না পান, যেটা আমরা 4 তারিখ থেকে 1 এপ্রিল থেকে দেবো বলেছিলাম, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এখন বলছে সেপ্টেম্বর, তা 6 মাসের টাকাটা কত টাকা বাঁচালেন আর কর্মচারীদের বঞ্চিত করলেন? বাজেট যখন পাস হয়েছে ফেব্রুয়ারি মাসে 1 এপ্রিল থেকে দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, চালাকি করবেন না। ওইটাই কিন্তু আজকে 6 মাস 4% পেতে পেতেই 6 মাসে কত হতো? 4-24%। যদিও অঙ্কটা আমি কম বুঝি, এটা অর্থনীতিবিদরা বলতে পারবে, কিন্তু 6 মাস তো পেলো না। 6 মাস তো এই টাকাটা তারা পেতে পারত এবং সুপ্রিম কোর্ট বলেছিল, একটা টাইম লাইন করে দিয়েছিল। আমরা যেমন 25% দিয়ে এসেছিলাম, আবার পরবর্তী পর্যায়ে 3টে ভাগে ভাগ করে এসেছিলাম। এছাড়াও 7 পে কমিশন আমরাই তৈরি করে এসেছিলাম। 6 পে কমিশন আমরা করেছিলাম, যার জন্য সরকারি কর্মচারী টিচারদের অনেক কিছু বেড়েছিল, সুযোগ সুবিধা। ফরেন কান্ট্রিতে ঘুরতে যায়, সুযোগ পায় 10 বছরে একবার। দেশের মধ্যে বিনা পয়সায় ঘুরতে যায়, চিকিৎসা, সবটাই কিন্তু আমরা করেছিলাম। কিন্তু আপনারা কিছুই করছেন না, উল্টে আপনারা কি করছেন? গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধ করছেন। আমি আমার কথা বলছি না, সব রাজনৈতিক দলকে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে। আর তা নাহলে দিল্লির আন্দোলন দেখেছেন তো, ওই ছাত্র যুবরাই রাস্তায় নেমে এর প্রত্যুত্তর আপনাদের দেবে। এবং বাংলায় কিন্তু সেদিন আন্দোলনের আবার সেই সংগ্রামের বিপ্লবের চেহারা নেবে। বাংলা অনেক বিপ্লব করেছে, এখনো করতে জানে। আর একটা চুপিসারে কাজ ছাড়ছে, আমি সাধারণ মানুষকে সতর্ক করে দিয়ে বলতে চাই, সেটা কি? সেন্সাস শুরু করেছে। সেন্সাস মানে এনআরসি ফর্মে, এনপিআর ফর্মে আপনাকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, আধার কার্ড নাম্বার দিতে হবে, পরিবারে কারা আছে তাদের সব পরিচয় দিতে হবে, ভোটার আইডি দিতে হবে, পাসপোর্ট দিতে হবে, ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, কত কিছু। তার মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা নিয়ে পরে যে সেটাকে হাইজ্যাক করে সব টাকা ব্যাংক থেকে তুলে নেবে না, তার কোনো প্রমাণ আছে? সেন্সাস করবার আগে একবারও মানুষকে সচেতন করেছেন? কোন রাজনৈতিক দলকে নিয়ে মিটিং করেছেন? এই যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনগুলোতে ডিলিমিটেশন করছেন, কোন রাজনৈতিক দলের সাথে কনসাল্ট করেছেন? কিচ্ছু করেননি। ভাবছেন টোটালটা স্বৈরাচারী ভাবে চলবে? আপনাদের জব্দ করবার জন্য মনে রাখবেন, কথায় আছে না, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। ঝুলন যাত্রা রাখি বন্ধনের মাঝখানে দাঁড়িয়ে বলি, আমাদের সম্প্রীতির বন্ধন কোনো দিন আপনারা নষ্ট করতে পারবেন না। আর আইদার পুলিশ দিয়ে অত্যাচার বন্ধ করুন, আর তা নাহলে আপনার কত কারাগার আছে, আপনার কত জেল আছে, আপনার কত বন্দুক আছে, আপনার কত গুলি আছে, আপনার কত কোর্ট কেস আছে, আপনাদের সবটা দেখার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত। আপনারা প্রস্তুত তো? আমাদের ঘর ভাঙলেন, আগামী দিনে আপনাদের ঘরটাও ভাঙবে।
আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।